হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সঙ্গীতার চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে সানডে, ছুটির দিন। এখন ঘড়িতে বাজে সকাল 7:30। তো আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। কোথায় ঘুরতে যাব সেটা অবশ্যই তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। আমরা যাচ্ছি মধ্যপ্রদেশের সাঁচি, সম্রাট অশোক দ্বারা নির্মিত সাঁচি স্তূপ দেখতে। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটা। আমরা ভোপাল থেকে সাঁচি স্তূপ ট্রেনে করে গেছিলাম। ভোপাল থেকে সাঁচি যেতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। সাঁচি স্টেশন থেকে 10 মিনিট সময় লাগে সাঁচি পৌঁছাতে। পায়ে হেঁটে অথবা অটো করেও যাওয়া যাবে। অটো ভাড়া 20 টাকা করে নেওয়া হয়। সাঁচি স্তূপ দর্শন করার জন্য ভারতীয়দের টিকিট চার্জ নেওয়া হয় 35 টাকা করে, আর যারা বিদেশি তাদের জন্য নেওয়া হয় 500 টাকা করে। আর সাঁচি স্তূপ সম্পর্কে আরও বেশি কিছু জানতে চাইলে আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন। আজকে সারাদিন মেঘলা আবহাওয়া ছিল। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, যার জন্য আমরা খুব একটা বেশি ঘুরতে পারিনি। যতটা পেরেছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। ভোপাল থেকে 46 কিলোমিটার দূরে রায়সেনা নামক জেলায় বেতোয়া নদীর তীরে অবস্থিত এই সাঁচি স্তূপ। এটি একটি বৌদ্ধ স্থাপত্য। এটি ভারতের প্রাচীনতম পাথরের স্থাপত্যগুলির মধ্যে একটি এবং বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্থান। এই সাঁচি স্তূপ ভারতের প্রথম বৌদ্ধ স্তূপ হিসেবে পরিচিত। 261 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে নরসংহারের পরিণাম দেখে তিনি ব্যথিত হন এবং প্রতিজ্ঞা করেন তিনি আর কখনো যুদ্ধ করবেন না। সেই যুদ্ধে 1 লাখ সেনার মৃত্যু ঘটে এবং 1.5 লাখ সেনা আহত হয়। অতঃপর সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের সন্ন্যাসী উপগুপ্তের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে মুক্তির পথ হিসাবে বেছে নেয়। প্রেম, ভক্তি ও আত্মসমর্পণের নিদর্শন এই সাঁচি স্তূপ। তারপর সম্রাট অশোক সারা ভারতবর্ষে ধর্মপ্রচারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এই স্তূপটি পাহাড়ের অন্তঃস্থলে অবস্থিত। এই স্তূপের চারপাশে ঘন জঙ্গল এবং পাহাড় দ্বারা বেষ্টিত। এই স্তূপের পিছনে রয়েছে বৃন্দাচল পর্বত। তোমরা সামনে যে পাথরের স্তম্ভগুলো দেখতে পাচ্ছ ওগুলো এক একটা মূর্তিচিহ্ন। সম্রাট অশোক যে স্তূপ নির্মাণ করেছিলেন সেটি কালের বিবর্তনে চাপা পড়ে গেছে। আসল স্তূপটা অনেক ছোট ছিল। সম্রাট অশোকের স্তূপের উপর তৈরি হয় আরও বড় স্তূপ। বড় স্তূপটির পাশাপাশি অনেক ছোট ছোট স্তূপও রয়েছে, যেগুলো এখনো অসম্পূর্ণ পড়ে রয়েছে। এই স্তূপটি পাহাড়ের এতটাই উপরে অবস্থিত যে সাঁচি স্টেশন থেকে এই স্তূপের মাথা দেখা যায়। এই যে আমার পিছনে যে তোমরা ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ, তখনকার দিনে এই ছোট ছোট ঘরগুলোতে বৌদ্ধ শিক্ষা ও পড়াশোনা করানো হতো এখানে। আর এইদিকে দেখো আমাদের সোনা কোথাও ঘুরতে গেলে তো ভেবেই পায় না সে কি করবে। ওর দুষ্টুমি সব জায়গায় চালু হয়ে থাকে। এত খুশি হয় বলার বাইরে। আমাদের 3 জনের থেকে বেশি ওই খুশি হয় বেশি যে কোথাও ঘুরতে গেলে কত মজা সবকিছুতেই। দেখো দূর থেকে সাঁচি স্তূপ দেখতে ঠিক কতটা পরিমাণে সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। এখানে যদি না আসো ফোনে ঠিক বুঝতে পারবে না ভিডিওতে ঠিক কতটা পরিমাণে সুন্দর লাগছে। তার জন্য এখানে আসতে হবে, সামনে থেকে সব থেকে বেশি সুন্দর দেখাবে।
আমাদের দেশের যে 200 টাকার নোট রয়েছে সেখানে এই সাঁচি স্তূপের ছবি দেওয়া রয়েছে। এই স্তূপটি একটি সাধারণ গোলার্ধের ইটের কাঠামো দিয়ে তৈরি, যা বুদ্ধের দেহ ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়েছিল। সাঁচি স্তূপের চারপাশে রয়েছে 4টি গেট। সাঁচি বৌদ্ধ ধর্মের পবিত্র জায়গা হলেও এখানে তখন কোনো বৌদ্ধ মূর্তি ছিল না। এর কারণ হলো বৌদ্ধ ধর্মে তখন কোনো মূর্তি পুজো অনুমোদন পায়নি। সাঁচি স্তূপে কখনো ধর্মচক্র, কখনো পদচিহ্ন বা বটবৃক্ষ এঁকে বৌদ্ধ ধর্মের উপস্থিতি বোঝানো হতো। এই স্তূপটি সম্পূর্ণ বুদ্ধের দেহ ধ্বংসাবশেষের উপর নির্মিত। আমি প্রথমে ভেবেছিলাম এই স্তূপের নিচে হয়তো কোনো গুহা রয়েছে, কিন্তু না, এটা পুরোটাই একটা স্তূপ। এর নিচে কোনো রকম কোনো গুহা নেই। এই স্তূপের চারপাশে প্রদক্ষিণ পথ, তোরণ এবং রেলিং দিয়ে ঘেরা রয়েছে। সাঁচি স্তূপ কেবলমাত্র একটি ঐতিহাসিক স্থান নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও শৈল্পিক নিদর্শনও বটে। এই স্তূপটি পাহাড়ের উপরে অবস্থিত এবং চারপাশে সুন্দর করে কারুকার্য করা রয়েছে। এই স্তূপটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবেও স্বীকৃতি পেয়েছে। তোমরা দেখো এই স্তূপের চারপাশটা কতটা মনোমুগ্ধকর, শান্তিপূর্ণ পরিবেশের মতো। এখানে যে যাবে তারই মন ভালো হয়ে যাবে চারপাশটা দেখে। ভিডিওতে তোমরা কেমন দেখতে পাচ্ছ জানি না, কিন্তু সামনে থেকে দেখলে অবশ্যই ভালো লাগবে। জাস্ট চারপাশটা দেখো কতটা মনোমুগ্ধকর পরিবেশ। আজকে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আমরা খুব একটা ভালো ঘুরতে পারিনি। এই স্তূপ দেখার জন্য সপ্তাহে 7 দিনই খোলা থাকে, কিন্তু সানডেতে একটু বেশি ভিড় হয় ছুটির দিন বলে। সাঁচি স্তূপ হলো বৌদ্ধ ধর্মের প্রতীক। এটি বুদ্ধের শিক্ষা ও শান্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে। এটি বুদ্ধের দেহাবশেষ ধারণ করে এবং এর কাঠামো ও অলঙ্কার বৌদ্ধ ধর্মের আদর্শ ও বিশ্বাসকে প্রতিফলিত করে। এটি বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। এই স্তূপের মাধ্যমে বৌদ্ধ ধর্মের বিলাস ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। কিন্তু গৌতম বুদ্ধ এই স্তূপে কোনোদিনও আসেননি। এই সাঁচি স্তূপের চারপাশে অনেক ছোট ছোট স্তূপ, যার ধ্বংসাবশেষ আজও পড়ে রয়েছে। ছোট ছোট মন্দির যেগুলো তখন সম্পূর্ণ হয়ে ওঠেনি, সেগুলো এখনো তার চিহ্ন সেখানে রয়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব ছোট ছোট স্তূপ, যেগুলো এভাবেই পড়ে রয়েছে। আমরা যেহেতু ভোপাল থেকে সাঁচি স্তূপ দর্শন করতে গেছিলাম, তো আমাদের খুব একটা বেশি খরচা হয়নি, ওই 200-300 টাকা মতো হয়েছিল। তো তোমরা সাঁচি স্তূপ দেখতে চাইলে অবশ্যই সাঁচি স্তূপ এসে সাঁচি স্তূপ দর্শন করে যাও। জায়গাটা খুবই সুন্দর, একদম শান্তিপূর্ণ পরিবেশ, গেলে সবার মন ভালো হয়ে যাবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্টে জানিও। কোনো ভুল হয়ে গেলে অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ ভুল তো মানুষ মাত্রই হয়। আর সাঁচি স্তূপ সম্পর্কে আরও বেশি কিছু জানতে চাইলে ওখানে গাইড ভাড়া পাওয়া যায়, তো আপনারা গাইড ভাড়া করে নিতে পারেন। গাইড আপনাদেরকে পুরো স্তূপ ঘুরিয়ে সবকিছু বিশ্লেষণ করে ভালোভাবে বলে দেবে। এই স্তূপটা শুধু নভেম্বরেই খোলা থাকে, সব সময় খোলা যায় না। এটা দেখতে হলে নভেম্বর মাসেই আসতে হবে, তার আগে এখানে দেখা যাবে না। এই স্তূপের পাশে একটা গার্ডেনের ভিতরে অনেকগুলো র্যাবিট একসঙ্গে পোষা হয়ে থাকে, তো ওগুলো আমরা কিছুক্ষণ দেখছিলাম, শোনার তো খুব ভালো লাগছিল। এখানে চারপাশ থেকে অনেক ধরনের পশু পাখির ডাকও শোনা যাবে, কারণ পাশে অনেক জঙ্গল প্রচুর যাকে বলে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই। হরে কৃষ্ণা।